দলের সংগ্রামী সভাপতি যুব দলের সাবেক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আজকে আলোচনা তালুকদার, এই পর্যায়ে সভাপতি সাইদ খালি প্রিয় কৃষকরা বক্তব্য রাখছেন। আপনাদের সমাজ করতে হবে, আপনারা কি কাজটা করেন এইটা দেখার ব্যাপার। আপনার নেতাকে যদি এমপি বানাতে চান, মানুষের পাশে থাকেন, মানুষের কাছে থাকেন, মানুষের ভালোবাসা অর্জন করেন। কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজিকে কখনোই ক্ষমা করবেন না। যে যেখানে পাবেন তাদেরকে প্রতিহত করবেন। আমরা চাই যে কলাপাড়া বিএমপি, এই পটুয়াখালী 4 মোশাররফের যে এলাকা, এবিএম মোশাররফ সাহেবের যে এলাকা, এই এলাকায় কোন রকম অন্যায়, অত্যাচার, জুলুম, দুর্নীতি এটা সহ্য করা হবে না। এটা আমরা মানি না। আপনারা জানেন 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা আমাদের দলের অনেক লোকেরও বহিষ্কার করছি, তাদের পোস্ট স্থগিত করেছি। কোন রকম আমরা ক্ষমা করি নাই আমাদের নিজের দলের লোকজনকেও। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা সকলে সতর্ক থাকবেন। এই কাজটা যে করবে, সে যত বড় নেতা হোক, আমরা প্রতিহত করব, আপনাদেরকে নিয়েই প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই যাদের যেই এলাকা যাদের রয়েছে সেই এলাকায়ও তারা জনপ্রতিনিধি হিসেবে আমরা জানি। তো সুতরাং আগামী নির্বাচনে আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। যে মানুষের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে আপনাদের সকলকে দাঁড়াতে হবে। আর বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কি করেছে সেই দিকে আমাদের খেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি ভালো হই, আমার কর্ম যদি ভালো হয়, তাহলে মানুষ আমাকে পছন্দ করবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমি যদি আওয়ামী লীগের মতো সেই দুঃশাসনের সেই অবস্থাটা আমি তৈরি করি, তাহলে মানুষ আওয়ামী লীগকে যেমন ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আমাকেও সেই একই পাল্লায় মেপে আমাকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এই পাল্লায় আমরা পড়তে চাই না। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সভ্যতা বজায় রেখে, বাংলাদেশের উন্নয়ন বজায় রেখে, সবকিছু মাথায় রেখে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। রাষ্ট্রৈর্য দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। যেমন পারে নাই নমরুদ, যেমন পারে নাই ফিরআউন, যেমন পারে নাই মুসলিমি, যেমন পারে নাই আইয়ুব খান, তেমনি পারে নাই এই শেখ হাসিনা। শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে রেখে এদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এদেশের ভোটাধিকার নষ্ট করেছে, এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে কিছু লোপাট বাহিনী দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে নির্মম নির্যাতন চালিয়েছে। 17 বছর এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করে আসছিল, তার পতন হয়েছে। আমাদের কৃষক দলের আগে আমরা হাল চাইতাম গরু দিয়া, মহিষ দিয়া, এখন আর সেই গরু মহিষ নাই। এখন ওই ট্রাক্টর দিয়ে হাল চাওয়া লাগে। একটা ট্রাক্টরের অনেক দাম, সরকার দিয়ে অনেক কম পয়সায় ট্রাক্টর দেয়। আওয়ামী লীগ সরকার এই ট্রাক্টর গুলা কমিটি দিয়ে আনিয়া বেচে খাইয়া লাইছে। এখন আপনার মাধ্যমে আমরা কৃষি অফিসারের কাছ থেকে সেই ট্রাক্টর ন্যায্য মূল্যে আমাদের অনেক কৃষকরা ইনশাআল্লাহ নিয়ে ইনশাআল্লাহ এই ট্রাক্টর নিয়ে যাতে আমাদের এলাকার কৃষকেরা চাষ করতে পারে, এই জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। 12,000, ভুই হইতে 12,000, তারপর হইলো ধান দাইতে 12,000, তারপর হইলো ওই ঔষধ সার ভেরিবেন্টে এই সপ্তাহে 15,000, 50,000 টাকা হইয়া যায়। একখানি জমি মানে তাহলে 50,000 টাকা দেনা হইয়া যায় আমার একজন কৃষক। আমার এই কৃষক এই টাকা দিয়ে কোন রকমই কুলাইতে পারে না যদি সার ঔষধ এগুলো যদি আমরা এই ন্যায্য মূল্যে না পাই। আমার খুব ভালো লাগতেছে। আগামী দিনে জননেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেন হাতকে শক্তিশালী করব। ধানের শীষে জননেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেনকে এমপি হিসেবে নিযুক্ত করব এই আশা।
কমতে আছে মানুষ